আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া ২ আসনে ভেড়ামারা এবং মিরপুর দুটি উপজেলা নিয়ে এই আসনটি। এই আসনে মোট ভোটার 4,78,001 জন। এই আসনে সারাদিন আমি এই আসনে দুটি থানাতেই ঘুরেছি। তেমন কোনো বড় ধরনের সহিংসতা কিংবা অভিযোগ আমার চোখে পড়েনি এবং প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমি একটু কথা বলবো ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে। আমি একটু জানতে চাই যে এই দুটি আসনে এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন কিনা আপনারা? আহ, আপনি জানেন যে ভেড়ামারা 2 আসনটা দুটা উপজেলা নিয়ে গঠিত। তার মধ্যে ভেড়া ওই ভেড়ামারা উপজেলাটা আছে। এখানে আমরা সেরকম কোনো অভিযোগ পাইনি, তবে দুই একটা বিচ্ছিন্ন যে ঘটনা ঘটে না সেরকম হয় নাই। যেমন কিছু মোটরসাইকেল একসাথে আসছে, অথবা ওই কেন্দ্রের সামনে 10-15 জন 20 জন। কিন্তু এটা দেখেন উৎসবমুখর পরিবেশে যখন একটা ভোট হবে, তখন দেখা যাবে এমনিতেই কিছু লোকজন অবস্থান করে। তখন যদি একটু তারা জোরে জোরে কথা বলে, আরেকটা পক্ষ মনে করতেছে হয়তো কোনো অসুবিধা হয়েছে। কিন্তু এরকম যে কোনো অভিযোগই হোক, আমরা কিন্তু সাথে সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ফোর্স আছে, আমরা তাদেরকে পাঠিয়েছি এবং সেটা পাঠানোর পরে আমরা সরেজমিনে যাচাই করে দেখেছি আসলে এরকম কোনো ঘটনা নাই। এবং আজকে সারাদিন এখন বাজে 3:30 এবং আর 1 ঘন্টা আছে। জানেন যে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট হবে। তো এই 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা এই বাদবাকি যে সময়টা হয়েছে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই, খারাপ কোনো কিছু ঘটে নাই। এবং এখন পর্যন্ত কত ভোট পোল হয়েছে, কতজন ভোট দিতে পেরেছে? আমরা তো আসলে ওই যে 2 ঘন্টা পর পর যে রিপোর্ট নেওয়ার কথা আছে সেটা করছে। আমরা লাস্ট 12টা বাজে, 2টা বাজে আমরা রিপোর্ট নিয়েছিলাম। সেখানে আমাদের 50%-এর প্লাস 52%-এর মতো ভোট কাস্ট হয়েছে। তো সেটা তো আরো 1.5 ঘন্টা পার হয়েছে, আশা করি এতক্ষণে 60+ হয়ে গেছে। নির্বাচনের পরে কোনো সহিংসতার কোনো শঙ্কা আছে কিনা, আপনারা কোনো প্রস্তুতি রেখেছেন? আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। আর আমাদের এখানে যে 2 জন মূলত প্রার্থী, যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে বলে সবাই আশা করছে, তাছাড়া অন্য যে 5 জন প্রার্থী আছে তারা সকলে খুবই ভালো এবং তাদের নেতাকর্মীরাও এখনো পর্যন্ত এই আচরণবিধি থেকে শুরু করে তফসিলের পর থেকে এখনো পর্যন্ত কোনো সহিংস ঘটনা ঘটে নাই। নির্বাচনের পরেও কোনো সহিংস ঘটনা ঘটবে না বলে আমরা আশায় রাখি। তবে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, যদি এরকম কোনো কিছু ঘটে আমরা আমাদের ব্যবস্থা নিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন এই আসনের দুটি থানাতে ঘুরেছি, আমি দেখেছি যে অনেক বয়স্ক মানুষ, 75 থেকে 80 বছর বয়সী মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের অনেক কষ্ট হয়েছে। তো এই ভোটাররা কিন্তু প্রত্যাশা করছেন আগামী যে কোনো ইলেকশনে যেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়, ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে যেন না হয়। এ ছিল এখানে সর্বশেষ খবর। নিশ্চয় পরবর্তী কোনো জায়গা থেকে আমরা ভোটের ফলাফল আপনাদের জানাবো।